নমস্কার, অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব এপ্রিল, মে, জুন 2025 মেষ রাশির ওপর কি ধরনের প্রভাব আসতে পারে। আগামী 90 দিন মেষ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম প্রণয় সহ সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। আগামী 3 মাস অর্থাৎ প্রায় 90 দিন সৌরমণ্ডলে গ্রহের যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাবে তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে। এপ্রিল, মে, জুন এই 3 মাসের মধ্যে একাধিক গ্রহের রাশি পরিবর্তন হতে দেখা যাবে, যার মধ্যে মেজর প্ল্যানেটগুলি গোচরে রাশি পরিবর্তন হতে দেখা যাবে এই সময়। এপ্রিল মাসের শুরুর আগেই অর্থাৎ 29 মার্চ 2025 শনিদেব গোচরে রাশির দ্বাদশ ভাবে প্রবেশ করবে। আপনাদের রাশির ওপর শনি 7.5 প্রথম চরণ আরম্ভ হবে। প্রথমে শুরু করব রাশির অধিপতি মঙ্গলের অবস্থানকে নিয়ে। এপ্রিল মাসের শুরুতে মঙ্গলকে গোচরে রাশির তৃতীয় ভাবে অর্থাৎ পরাক্রম ভাবে মিথুন রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাশির তৃতীয় ভাবে গোচরে মঙ্গলের অবস্থান সাধারণভাবে অনুকূল প্রভাব নিয়ে এসে থাকে। এই সময় জাতকের মধ্যে একাধারে যেমন সাহস, পরাক্রম বৃদ্ধি পেতে দেখা যাবে। জাতক তার নিজের পরিশ্রম ও বুদ্ধিমত্তার দ্বারা সমস্ত কাজকর্মের ক্ষেত্রে এগিয়ে যাবে এবং সফলতা প্রাপ্তি নিয়ে আসতে সক্ষম হবে। 3রা এপ্রিল রাশির অধিপতি মঙ্গল গোচরে চতুর্থ ভাবে অর্থাৎ কেন্দ্র ভাবে কর্কট রাশিতে প্রবেশ করবে। দীর্ঘদিন মঙ্গলকে কর্কট রাশিতে অবস্থান করতে দেখা যাবে। প্রায় জুন মাসের 9 তারিখ পর্যন্ত মঙ্গলকে গোচরে রাশির চতুর্থ ভাবে অর্থাৎ কর্কট রাশিতে কেন্দ্র ভাবেই অবস্থান করতে দেখা যাবে। মঙ্গলের দৃষ্টি থাকবে রাশির সপ্তম ভাবের ওপর। এই সময় থেকে ব্যবসায়িক ক্ষেত্র থেকে লাভ প্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে। মঙ্গলের দৃষ্টি থাকবে রাশির দশম ভাব অর্থাৎ কর্মভাবের ওপর। কর্মক্ষেত্র থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা। মঙ্গলের দৃষ্টি থাকবে রাশির একাদশ ভাব অর্থাৎ আয় ভাবের ওপর। আয়ের ক্ষেত্রেও এই সময় লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। তবে চতুর্থ ভাবে গোচরে মঙ্গল একাধারে যেমন মঙ্গল দোষ তৈরি হতে দেখা যায়, অপরদিকে মঙ্গলকে চতুর্থ ভাবে নিচস্থ হয়ে অবস্থান করতে দেখা যাবে, যার কারণে জাতকের মধ্যে ক্রোধ, জেদ এগুলো এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে। সাথে সাথে হঠকারী ভাবে সিদ্ধান্ত নেবার প্রবণতাও এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে। জাতকের নিজের স্বভাবের কারণে সপ্তম ভাবের ওপর মঙ্গলের দৃষ্টি থাকবে, যার কারণে পরিবারে এই সময় যেমন একাধারে বাদ বিবাদ আসতে দেখা যেতে পারে। সাথে সাথে দাম্পত্য জীবনে ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট, বিনা কারণে ভুল বুঝাবুঝি আসতে দেখা যেতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে হঠকারী ভাবে সিদ্ধান্ত নেবার কারণে সমস্যা তৈরি হতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্র, আয়ের ক্ষেত্রেও এই সময় সমস্যা তৈরি হতে দেখা যেতে পারে, যার কারণে মঙ্গলের এই গোচর থেকে যদি শুভ ফল প্রাপ্তি নিতে হয় তাহলে এই সময় জাতকের নিজের ক্রোধ ও জেদের প্রতি নিয়ন্ত্রণ যেমন রাখার প্রয়োজন, সাথে সাথে এই সময় যে কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে সতর্কতাও অবলম্বন করা প্রয়োজন। সেক্ষেত্রে লাভ প্রাপ্তি আসতে দেখা যাবার সম্ভাবনা মঙ্গলের এই গোচরগত অবস্থান হবার কারণে। আর্থিক দিক থেকে দেখতে গেলে দ্বিতীয় ভাবে বৃহস্পতিকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। এপ্রিল মাসের শুরু থেকেই 14 মের আগে পর্যন্ত বৃহস্পতিকে গোচরে মার্গী ভাবে ধনভাবে অর্থাৎ দ্বিতীয় ভাবে অবস্থান করতে দেখা যাবে। বৃহস্পতি দ্বিতীয় ভাবে অর্থাৎ ভাগ্য ভাবেরও অধিপতি বৃহস্পতি, অপরদিকে অর্থেরও কারক বৃহস্পতি এই ধনভাবে অবস্থান হবার কারণে আর্থিক ক্ষেত্র এই সময় মজবুত থাকতে দেখা যাবে। আর্থিক সচ্ছলতাও এই সময় থাকতে দেখা যাবে। 14 মে বৃহস্পতি গোচরে রাশির তৃতীয় ভাব অর্থাৎ পরাক্রম ভাবে প্রবেশ করবে। 14 মে গোচরে বৃহস্পতি যখনই পরাক্রম ভাবে প্রবেশ করবে, এই সময় জাতক যদি
সঠিক মাত্রায় পরিকল্পনা মাফিক পরিশ্রম বৃদ্ধি করতে পারে, পরিকল্পনা মাফিক সমস্ত কাজকর্মের ক্ষেত্রে এগিয়ে যেতে পারে, সেক্ষেত্রে লাভ প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। বৃহস্পতি ভাগ্য ভাবের অধিপতি, গোচর হতে দেখা যাবে রাশির তৃতীয় ভাবে। জাতক এই সময় যদি তার কমিউনিকেশন কে বৃদ্ধি করতে পারে, বিগত দিনের ন্যায় এই সময় যদি যোগাযোগ মাধ্যমকে বৃদ্ধি করতে পারে, যদি এই সময় দৌড়ঝাঁপ ট্যুর এগুলোকে যদি বৃদ্ধি করতে পারে ক্যারিয়ারের জন্য, সেক্ষেত্রে বৃহস্পতির এই গোচর থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। বৃহস্পতির দৃষ্টি 14ই মে থেকে থাকবে রাশির সপ্তম ভাবের উপর। যদি সঠিক মাত্রায় পরিশ্রম করা যায়, ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে আর্থিক দিক থেকেও যথেষ্ট লাভ প্রাপ্তি এই সময় আসতে দেখা যাবে। সাথে সাথে মেষ রাশির বিবাহযোগ্য জাতক জাতিকা, তাদের জন্য এই সময় বিবাহের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশির ভাগ্য ভাবের ওপর। দূর যাত্রার যেমন সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে, সাথে সাথে এই সময় পরিশ্রম যদি করা যায়, ভাগ্যের পূর্ণ সহায়তা প্রাপ্তিও এই সময় আসতে দেখা যাবে। বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশির একাদশ ভাবের ওপর। আয়ের ক্ষেত্রেও এই সময় যথেষ্ট মজবুত হতে দেখা যাবার সম্ভাবনা। দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবের অধিপতি শুক্র, শুক্রকে গোচরে রাশির দ্বাদশ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। শুক্রকে উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাবে। দ্বাদশ ভাবে গোচরে শুক্র সাধারণভাবে শুভ ফল প্রদান করে থাকে, তবে এখানে অনাবশ্যক খরচ যাতে করে বৃদ্ধি না পায়, এই সময় সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। সাথে সাথে ব্যক্তিগত ইমেজের প্রতিও এই সময় খেয়াল রাখা উচিত। তাহলে শুক্রের এই যে দ্বাদশ ভাবে গোচর হতে চলেছে, তা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। শুক্র গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে। শুক্র রাশির ফার্স্ট হাউসে প্রবেশ হবার কারণে একাধারে যেমন ব্যবসায়িক ক্ষেত্রে একটা তেজি ভাব এই সময় পরিলক্ষিত হতে দেখা যাবার সম্ভাবনা, দাম্পত্য জীবন থেকে যেমন অনুকূল প্রভাব এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা, সাথে সাথে এই সময় বিবাহের যোগ তৈরি হতে দেখা যাবে। এবং প্রায় জুন মাসে শুক্রকে গোচরে রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাবে, তারপরে শুক্রকে গোচরে রাশির দ্বিতীয় ভাবে অবস্থান করতে দেখা যাবে। ওভারঅল বলা যেতে পারে আগামী 3 মাস শুক্রের যে গোচর হতে চলেছে, তা থেকে যথেষ্ট শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। পঞ্চম ভাব থেকে আমরা সাধারণভাবে একাধারে যেমন বিদ্যার বিচার করে থাকি, সন্তান ক্ষেত্রের বিচার করে থাকি, সাথে সাথে পঞ্চম ভাব থেকে আমরা প্রেম প্রণয়েরও বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি রবিতে গোচরে এপ্রিল মাসের শুরু থেকেই 13ই এপ্রিলের আগে পর্যন্ত দ্বাদশ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। অর্থাৎ রবিকে দুস্থান ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, সাথে রাহু কেতুর অ্যাক্সেসের মধ্যে রবিকে অবস্থান করতে দেখা যাচ্ছে। জাতকের নিজের ভুলের কারণে বা জাতকের নিজের সিদ্ধান্ত নেবার কারণে বিদ্যাক্ষেত্রে এই সময় সমস্যা তৈরি হতে দেখা যেতে পারে। প্রেম প্রণয় সংক্রান্ত বিষয়ে সমস্যা তৈরি হতে দেখা যেতে পারে। 13ই এপ্রিল রবি গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে, উচ্চস্থ হবে। 13ই মের আগে পর্যন্ত রবিকে ফার্স্ট হাউসে, 14ই মে থেকে রবিকে সেকেন্ড হাউসে অবস্থান করতে দেখা যাবে। বলা যেতে পারে লাগাতার পঞ্চম ভাবের অধিপতির গোচরে অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে 13ই এপ্রিলের পর থেকে, যার কারণে প্রেম প্রণয়ের ক্ষেত্র থেকে যেমন অনুকূল প্রভাব আসতে দেখা যাবে, সাথে সাথে বিদ্যার্থীদেরও বিদ্যা ক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে কোনো এক্সাম থাকলেও তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তি আসতে দেখা যাবে। শুধুমাত্র 13ই এপ্রিলের আগে পর্যন্ত কিছুটা সংবেদনশীল সবাই এই সময়টা কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। যে কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত। বুধকে গোচরে রাশির দ্বাদশ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। বুধকে গোচরে রাশির দ্বাদশ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে নিচস্থ হয়ে। তবে বুধ আপনাদের রাশির ষষ্ঠ ভাবের অধিপতি।
নিচস্থ হয়ে বুধকে অবস্থান করতে দেখা যাবে দ্বাদশ ভাবে, বিপরীত রাজযোগ তৈরি হবে। অপরদিকে উচ্চস্থ শুক্রের সাথে যুতি হবার কারণে নিজ ভঙ্গ তৈরি হতে দেখা যাবে। বুধের যে গোচর হতে চলেছে 7ই মের আগে পর্যন্ত, তা থেকে বিশেষ নেগেটিভ প্রভাব এই সময় না আসতে দেখা যাবারই সম্ভাবনা। তবে 7ই মে বুধ গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে। বুধ ষষ্ঠ ভাবের অধিপতি অর্থাৎ রোগ ভাবের অধিপতি। 7ই মে থেকে 23শে মের আগে পর্যন্ত বুধকে রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাবে। 23শে মে থেকে বুধকে গোচরে রাশির দ্বিতীয় ভাবে অবস্থান করতে দেখা যাবে। ষষ্ঠ ভাবের অধিপতি রাশির ফার্স্ট হাউসে অবস্থান, অপরদিকে রাশির অধিপতি মঙ্গলের নিচস্থ হয়ে চতুর্থ ভাবে গোচরে অবস্থান হবার কারণে এই সময় জাতকের শরীর স্বাস্থ্যের উপর খেয়াল রাখা উচিত। চোট আঘাতের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। পরিবারে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। যে কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত। মায়ের স্বাস্থ্যের প্রতিও এই সময় খেয়াল রাখা উচিত। শনিদেবকে গোচরে 29শে মার্চ থেকেই রাশির দ্বাদশ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে এপ্রিল মাসের শুরু থেকে আপনাদের রাশির ওপর শনির 7.5 প্রথম চরণ আরম্ভ হতে দেখা যাবে। শনির 7.5 প্রথম চরণ রাশির ওপর থাকার কারণে এই সময় থেকেই পরিকল্পনা নেওয়া উচিত যে বিগত দিনে যে ধরনের পরিশ্রম করা হয়েছে তার থেকে অধিক মাত্রায় এই সময় যদি পরিশ্রম বৃদ্ধি করা যায়, কমিউনিকেশন যদি বৃদ্ধি করা যায়, ক্যারিয়ারের কারণে দৌড়ঝাঁপ যদি বৃদ্ধি করা যায়, ট্যুর যদি করা যায়, তাহলে এই 7.5 থেকে কিন্তু লাভ প্রাপ্তি আসে দেখা যাবে। এই সময় অলসতাকে পরিত্যাগ করবার প্রয়োজন। নচেত জাতকের মানসিক বিষণ্ণতা, মানসিক কিছু সমস্যার কারণে অলসতা এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা, এবং যার কারণে শনি 7.5 প্রভাব এই সময় সমস্যা তৈরি হতে দেখা যেতে পারে। এই সময় জাতক যদি সঠিক মাত্রায় পরিশ্রম বৃদ্ধি করতে পারে, কমিউনিকেশনকে যদি বৃদ্ধি করতে পারে, পরিকল্পনা মাফিক যোগাযোগ বৃদ্ধি করতে পারে, সেক্ষেত্রে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। 18ই মে রাহুর গোচরে রাশি পরিবর্তন হতে দেখা যাবে আপনাদের রাশির একাদশ ভাবে। কেতুকে ওই দিনই রাশির পঞ্চম ভাবে গোচরে প্রবেশ করতে দেখা যাবে। একাদশ ভাবে গোচরে রাহু সাধারণভাবে শুভ ফল নিয়ে এসে থাকে, তবে রাহুকে গোচরে এখানে শনিদেবের রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে অনেকটা শনিদেবের ন্যায় রাহুকে রেজাল্ট দিতে দেখা যাবার সম্ভাবনা। শনিদেব আপনাদের রাশি সাপেক্ষে একাধারে কর্মভাব অর্থাৎ দশম ভাবের অধিপতি, অপরদিকে একাদশ ভাব আয় ভাবেরও অধিপতি। কর্মভাব আয় ভাবের অধিপতি দ্বাদশ ভাবে গোচর হতে দেখা যাবে। সুতরাং এই সময় এখন থেকেই প্রস্তুতি নেওয়া উচিত। বিগত দিনে যে ধরনের পরিশ্রম মারফত সফলতা প্রাপ্তি আসতে দেখা গেছে, তার থেকে অধিক মাত্রায় এই সময় যদি এফোর্ট দেওয়া যায়, সেক্ষেত্রে সফলতা প্রাপ্তির সম্ভাবনা। সুতরাং আগামী 3 মাস অর্থাৎ এপ্রিল, মে, জুন 2025 মেষ রাশির ওপর গ্রহেদের যে গোচর হতে দেখা যাচ্ছে, তা থেকে অনেক ক্ষেত্র থেকে একটা অনুকূল প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে। যদি জাতক তার নিজের ক্রোধ ও জেদের প্রতি নিয়ন্ত্রণ রেখে সমস্ত কাজকর্মের ক্ষেত্রে পরিকল্পনা মাফিক যদি এগিয়ে যায়, সেক্ষেত্রে সফলতা প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। নমস্কার।